দল প্রায় দীর্ঘ 2 মাস ধারাবাহিক আলোচনা করেছি এবং সেই আলোচনায় ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সহযোগী কাউকেই আমন্ত্রণ জানানো হয় নাই কিংবা জানানোর সুযোগ ছিল না। সুতরাং আগামীতে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠকগুলো হবে এই বৈঠকগুলোতেও আমরা ফ্যাসিবাদের দোসরদেরকে কোনোভাবেই দেখতে চাই না, এই আপত্তিটা আমরা জানিয়েছি। একই সাথে আমরা বলেছি যে বিগত কেয়ারটেকার সরকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছিল এবং তখন আমাদের আরপিওতে এরকম একটি বিধান ছিল যে কেয়ারটেকার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি, আমরা আজকে মাননীয় কমিশনকে জানিয়েছি যে এই সরকারের উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না। এটা নৈতিকতার সাথেও যায় না। একই সাথে তারা যদি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এটা দেশি বিদেশি নানাভাবে আমাদের আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা আমাদের এই আপত্তির বিষয়টি মাননীয় কমিশনকে আমরা আজকে স্পষ্ট করে জানিয়েছি। আরেকটি বিষয় আমরা কমিশনের দৃষ্টিগোচরে নিয়ে আসছি যে ইতিমধ্যে প্রতীক নিয়ে বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনকে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করছে। এটি আমরা গণমাধ্যমে দেখেছি যে গেজেটে বা গেজেটভুক্ত না হওয়া সত্ত্বেও 2-1টি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট প্রতীক বারবার চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং তারা বারবার বলার চেষ্টা করছে যে অমুক প্রতীক না পেলে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, আমরা অংশগ্রহণ করব না। এই যে এরকম নানামুখী অধ্যতপূর্ণ বক্তব্য আচরণ, এগুলো আসলে কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা মাননীয় কমিশনকে বলেছি কমিশনের যে বিধান, যে রুলস এন্ড রেগুলেশন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কমিশনের বিধিবিধানের মধ্যে যা রয়েছে তার মধ্যেই কমিশনকে থাকতে হবে। যদি কমিশন কোনো একটি রাজনৈতিক দলের চাপ কিংবা তাপের কাছে নতি স্বীকার করে তারা কোনো বিধি ধরেন যে ভায়োলেট করে কিংবা সংযোজন বিয়োজন করে, তাহলে আগামীতে দেখা যাবে অন্য কোনো রাজনৈতিক দলও এই নির্বাচন কমিশনকে চাপ দিয়ে কিংবা তাপের মাধ্যমে তাদের মনোপুত করে তারা কিন্তু সিদ্ধান্ত এখান থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই আমরা কমিশনকে বলেছি আপনারা আপনাদের বিধির বাইরে কোনোভাবে যেতে পারেন না, যাওয়ার সুযোগ নেই। আপনাদের যে এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশন রয়েছে এর মধ্যেই আপনাদের থাকতে হবে। আমরা এটি আজকে তাদেরকে জানিয়েছি। আমরা 9টি প্রস্তাবনা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনকে আমরা হস্তান্তর করেছি। আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করাটা যেমন জরুরি, একই সাথে আগামী জাতীয় নির্বাচন ক্রেডিবল এবং অংশগ্রহণ করাটা আরো বেশি জরুরি। শুধু নির্বাচন হলেই হবে না। বিগত সময়ে 12টি নির্বাচন এই বাংলাদেশে খাতা কলমে আমরা পেয়েছি এই 54 বছরের ইতিহাসে, কিন্তু আসলে প্রত্যেকটি নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আলোচনা রয়েছে এবং সমালোচনার বড় একটি জায়গা কিন্তু রয়েছে। তো আমরা চাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে স্টেটগুলো রয়েছে তারা যাতে প্রশ্নবিদ্ধ জায়গায় আমাদের এই নির্বাচনকে ফেলতে না পারে। তাই আমাদের প্রত্যেকটি সংশ্লিষ্ট যারা আমরা প্রতিষ্ঠান, সংগঠন কিংবা রাজনৈতিক দল রয়েছি আমাদেরকেও সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা আজকে যে 9টি প্রস্তাবনা জাতীয় নির্বাচন কমিশনকে হস্তান্তর করেছি তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। এটি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ প্রায় 1 বছর আগেই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তারা সোচ্চার ছিলেন এবং আমরা প্রায় বোধহয় 6 মাস আগে কমিশনকে জানিয়েছিলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তো কমিশন আজকে জানিয়েছে তারা এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা। 3 নম্বর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভিতরের যে ভোট কার্যক্রম এবং ভোট গণনার যে পরিস্থিতি এটা যাতে জনগণকে দেখানোর ব্যবস্থা করা হয়। 4 নম্বর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের যাতে সঙ্গে রাখা হয়, সাথে রাখা হয়, এটি নিশ্চিত করা। 5 নম্বর ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও কালো ভোটের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সাথে সাথে ভোট বন্ধ করে দেওয়া। 6 নম্বর ভোট প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভয় ভীতি প্রদর্শন করলে এরকম কোনো তথ্য যদি রিটার্নিং অফিসারের কাছে আসে তাহলে সাথে সাথে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা। 7 নম্বর বিগত 3টি নির্বাচন বিশেষ করে
2014, 2018 এবং 2024 সালে যে সকল কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কর্মকাণ্ডে যাতে যুক্ত করা না হয় সে বিষয়ে এই কমিশনকে নিশ্চিত করা। 8 নম্বর পয়েন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে এরকম একটি বিধান আগামী জাতীয় নির্বাচনের আগে সংযুক্ত করে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা। 9 নম্বর, তফসিলের পরে পুলিশ এবং প্রশাসনকে ঢেলে সাজানো। যেহেতু তফসিলের পরে আনুষ্ঠানিকভাবে পুরো প্রশাসন যন্ত্র নির্বাচন কমিশনের আওতাধীন চলে আসে, তা আমরা কমিশনকে জানিয়েছি যে আপনারা তফসিলের পর দিন থেকেই পুরো প্রশাসনকে হলিস্টিক ওয়েতে আপনারা ঢেলে সাজাবেন যাতে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন আপনারা জনগণকে উপহার দিতে পারেন। তো যাই হোক, আমরা যারা আজকে উপস্থিত ছিলাম আমি একটু পরিচয় করিয়ে দিই, এরপর আমাদের মাননীয় সভাপতি বক্তব্য রাখবেন। আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণ অধিকার উচ্চতর পরিষদের সদস্য। সাথে ছিলেন জনাব শাকিলুজ্জামান, আমাদের দপ্তর সমন্বয়ক গণ অধিকার পরিষদ। আমাদের জনাব আশরাফুল আলম, আমাদের গণ অধিকার পরিষদের সহপ্রচার সম্পাদক। ব্যারিস্টার মহিউদ্দিন সরকার, আমাদের গণ অধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের শফিক ভাই, আমাদের গণ অধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট। এই 7 সদস্যের প্রতিনিধি দল আমরা আজকে বৈঠকে অংশগ্রহণ করেছিলাম। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, যিনি আজকের বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। মূলত আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতেই মূলত আজকে এখানে এসেছিলাম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যে কাজগুলো করছে সেটার একটা বর্ণনা আমাদেরকে দিয়েছেন এবং তাতে আমরা খুশি যে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের প্রত্যাশার চেয়েও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। বিশেষ করে আমরা 9টি ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি, দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে। যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারের নির্বাচনে বলেছি, তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন। এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল, ইনক্লুডিং বিএনপি, জামাত, বিশেষ করে লাস্ট রেজিমের সময়ও, যে ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল, কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে। আবার তারা এটা আশ্বস্ত করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে, এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে, প্লাস তারা সেটি নিয়ে ভাবছে এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকতেছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে অ্যাক্সেস থাকলে অনেক ধরনের অঘটন ঘটে না তাদের উপস্থিতিতে। সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা যে কোনো জায়গায় অনিয়মের ক্ষেত্রে তাদের জন্য অ্যাক্সেস থাকে, তাদের কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয়, সেই বিষয়টি আমরা আবেদন জানিয়েছি। একই সাথে নিবন্ধিত এবং মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া বিশেষ করে এখন অনেক ধরনের অনলাইন পোর্টাল মিডিয়া দেখা যায় যেগুলো আসলে ওইভাবে মান ফলো করে সাংবাদিকতা করছে না। দেখা যায় একজন ব্যক্তি একটা ফেসবুক পেজ খুলে একটা মিডিয়া দাঁড়াই গেছে, একটা ওয়েবসাইট খুলে একটা মিডিয়া দাঁড় করাই দিছে, তার সাথে ইউনোর খাতির কিংবা ডিসির খাতির তার ওইটার নাম দিয়ে সে 100 জনের কাট করাই নিল। দেখা গেলে এই লোকগুলা আপনার অনেক সময় নির্বাচনে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পক্ষে কাজ করে। সেক্ষেত্রে আমরা এটা ফাইন্ড আউট করার জন্য ওনাদেরকে বলেছি যে যে সমস্ত মিডিয়াগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আঞ্চলিক পর্যায়ে কিংবা জাতীয় পর্যায় থেকে সেই সমস্ত সাংবাদিকদের বিষয়টা যেন ওনারা বিবেচনা করে। এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে, রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাকযুদ্ধ, প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কি ভাবছে এই বাস্তবতায়, কি আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আরেকটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা, ওনারা পারবে কিনা, নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা